হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো দেখো, এখন আমি রেডি হয়ে নিয়েছি। আজকে যাবো আমি চুলগুলো স্মুথনিং করাতে। তো এখন বেরোবো, তার জন্য আমি এখন রেডি হচ্ছি। ঠিক আছে, ড্রেস পরে নিয়েছি, এখন একটু চুলটা বেঁধে নেবো, তারপরে বেরিয়ে যাবো। চলো দেখতে থাকো। তো দেখো, এখন আমি বেরিয়ে পড়লাম রেডি হয়ে। তো আমি টোটো আসতে বলেছিলাম, কিন্তু আমি বেরিয়ে দেখি টোটো এখনও আসেনি, তার জন্য আমি হাঁটা শুরু করে দিলাম। তো দেখো, আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম এবং মাঝে একটু রিলসও বানাচ্ছিলাম। এটা সেই রিলসেরই একটা ভিডিও, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। অ্যাকচুয়ালি আমি কোনো লিপসিং করছিলাম না, বাট মুখে এমনি একটা ভিডিও শ্যুট করে সেটা আর কি সং দিয়ে ফেসবুকে ছেড়েছিলাম। তো দেখো, এবার আমি এখানে এসে দাঁড়িয়ে আছি আমাদের স্টেশনের একটু আগে। তো এখানে এসে আমি এখন টোটোর জন্য দাঁড়িয়ে আছি, টোটোটা এখনও আসেনি। তো এই বলতে বলতে দেখো টোটো চলে আসলো। ওই দেখো টোটো আসছে। এরপর আমি টোটোতে উঠেও পড়লাম। উঠে এবার চলো যাওয়া যাক। এখন আমি যাচ্ছি স্যালনে, তো চলো যাওয়া যাক। এটা আমাদের স্কুল, এই বাপাসে। আমিও এই স্কুলে পড়তাম। তো এখন আমরা বলছি কেন, এখন আমি যাচ্ছি, আমি একাই যাচ্ছি। তো আমার মেয়েকে বলেছি বিকালে দিয়ে আসতে, যেহেতু আমার অনেকটা টাইম লাগবে। তো দেখো, বলতে বলতে আমি স্যালনে চলেও আসলাম। তো এখন এই দিদিটা আমার হেয়ার দেখছিল আর কি, আমার হেয়ারে কি করা যায়, আমার হেয়ারের কী কন্ডিশন সেগুলো দেখছিল। তো দেখে বলল আমাকে একটা বন্ড ট্রিটমেন্ট করাতে এবং সাথে স্ট্রেটনিং করাতে। তো আমি প্রথমে ভেবেছিলাম আমি ন্যানোপ্লাস্টিয়া করাবো, কিন্তু ওখানে যাওয়ার পর ওরা আমাকে বলল যে আমার হেয়ারটা নাকি স্ট্রেট হেয়ারের জন্য সবচেয়ে পারফেক্ট, যেহেতু আমার হেয়ারটা মানে প্রচণ্ড মোটা। তো তার জন্য ওরা আমাকে বলার পরে আমি বন্ড ট্রিটমেন্ট অ্যান্ড স্ট্রেটনিংটা একসঙ্গে করালাম একই দিনে। তো দেখো, প্রথমে ওরা আমার হেয়ারটা ওয়াশ করে নিল ভালো করে। এখন ড্রাই করবে, এখন হেয়ারটা ড্রাই করে নিচ্ছে। তো তোমরা দেখতে থাকো, আমি তোমাদেরকে আজকে স্টেপ বাই স্টেপ হেয়ার স্ট্রেটনিংয়ে সব কী করে এবং সঙ্গে বন্ড ট্রিটমেন্ট, তো সেগুলো আমি স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাবো। তো প্রথমে হেয়ার এই যে আমার একটু কেটে নিচ্ছে, যেহেতু আমার নিচের দিকটা প্রচণ্ড লেজ হয়ে গেছিলো, মানে প্রচণ্ড হালকা হয়ে গেছিলো। সেটা না দেখলে তোমরা বুঝতে পারবে না। আমার মাথায় কিন্তু এমনিতে গোছে প্রচণ্ড চুল, কিন্তু আমার নিচের দিকটা খুব হালকা হয়ে গেছিলো। তো সেটা কেটে নিল এবং কেটে নেওয়ার পরে আবার ভালো করে ড্রাই করে নিচ্ছে। এটা যেহেতু এরপরে ক্রিম অ্যাপ্লাই করবে, তো ড্রাই না করলে তো আর ক্রিম অ্যাপ্লাই করতে পারবে না। তো এখন এটা ব্লো ড্রাই করে নিচ্ছে। এটা আর কি ওই চিরুনিটা দিয়ে আর কি আমার হেয়ারটা পুরো স্ট্রেট করে নেবে ক্রিম লাগানোর আগে। তো দেখো, এখন ওটা টেনে নেওয়ার পরে আমার হেয়ারটা অনেকটা স্ট্রেট হয়ে গেছে। এখনও কিন্তু ক্রিম অ্যাপ্লাই হয়নি, এটা কিন্তু নর্মাল আর কি হিট দিয়ে যে ব্লো ড্রাই করে স্ট্রেট করা এটা। তো এই যে এখন আমার হেয়ারে ক্রিম অ্যাপ্লাই করা শুরু হলো। এটা ফার্স্ট ক্রিম অ্যাপ্লাই করছে। তো আমার হেয়ার যেহেতু নিচে আমার হাফ হেয়ারে কালার করা ছিল, তো তার জন্য আমার নিচের দিকটা পুরো ড্যামেজ হয়ে গেছিলো। তো তার জন্য এখানে আমার হাফ করে দুটো ক্রিম, ওদের আই থিঙ্ক নাম্বার 1 অ্যান্ড 0, এই দুটো তোমার ইউজ করবে। তো হাফ উপরে 1 দিচ্ছিলো এবং নিচে 0 দিচ্ছিলো। সরি উপরের দিকটায় 0 দিচ্ছিলো এবং নিচে 1 দিচ্ছিলো। তো এইভাবে উনি ক্রিম অ্যাপ্লাই করতে থাকে আমার হেয়ারে। এটা ফার্স্ট ক্রিমটা গেল। দেখো, এখানে ক্রিম অ্যাপ্লাই করে নিচ্ছিল ফুল হেয়ারে আমার ক্রিম। এবার বললাম না তখন আমার হাফ উপরে একটা ক্রিম, নিচে একটা ক্রিম। তো দেখো, নিচের দিকটায় এখন ক্রিম অ্যাপ্লাই করা হচ্ছে। এবার নিচের সঙ্গে সঙ্গে তখন উপরেও আর কি সেট করে দেয় একসঙ্গে। তো এটা দেওয়ার পরে এবার আমাকে একটা র্যাপার দিয়ে আমার হাফ হেয়ার জড়িয়ে দিল। নিচের দিকটা কিন্তু জড়ায়নি, শুধু উপরের দিকটাই জড়িয়ে দিল। তো এটা উপরেরটুকু র্যাপ করে দিল। এবার এটা আমার মাথায় 15 মিনিটস মতো মনে হয় রেখেছিল। হ্যাঁ, 15 মিনিটস। তো ওটা রাখার পরে আমার খুব খিদে পেয়ে গেছিলো। তো তারপর দেখো, আমি একটা কেক নিয়ে গেছিলাম, তো আমি সেটাই খাচ্ছিলাম। আর ওরাও তখন আর কি সবাই খাচ্ছিল। যেহেতু এটা একটা লম্বা প্রসেস, তো অনেকটা টাইম লাগে, তো তার জন্য মাঝে মাঝে ব্রেকে কিছু খেয়েও নিতে হবে।
আর আমি যেহেতু দুপুরের টাইমে গেছিলাম, তো আমি কি সেভাবে কিছুই খেয়ে যাইনি, তার জন্য আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তো দেখো ওই ক্রিমটা 15 মিনিটস রাখার পর এবার ওরা আমাকে ওয়াশ করিয়ে দিল। এবার এটা ওয়াশ করানোর পরে ওরা আমার হেয়ারে রিবন, আচ্ছা যে বন্ড ট্রিটমেন্টের কথাটা বললাম, সেই বন্ড ট্রিটমেন্টের ক্রিমটা অ্যাপ্লাই করবে। এবার ওটা অ্যাপ্লাই করার পর ওটা আমার হেয়ারে 5 মিনিটস থাকবে। তো সেটা 5 মিনিটস রাখার পর ওটা হচ্ছে ওয়াশ করা হবে। তো দেখো এখন সেটাই ওয়াশ করে নিচ্ছে। তো যে বন্ড ক্রিমটার কথা বললাম সেটাই এখন দিয়ে ওয়াশ করে নিচ্ছে। তো এরপর এটা ওয়াশ করা হয়ে গেলে এখন ওরা আমার হেয়ার ড্রাই করবে। দুজন দুদিক দিয়ে হেয়ার ড্রাই করছে। আমার যে কী পরিমাণে ঠান্ডা লাগছিল সেটা বলে বোঝাতে পারবো না। এরপর ওটা যে আর কি, যে মেইন দাদা যে করে, যে আর কি হেয়ার স্ট্রেটনিংটা করে, তো এখন সে হাত দিল হেয়ারে। তো এখন সে আমার হেয়ারটা প্রথমে আয়রন করার আগে উনি আমাকে ব্লো ড্রাই দিয়ে আমার হেয়ারটা স্ট্রেট করে নিচ্ছে। তো এটা স্ট্রেট করা হয়ে গেলে এরপর হচ্ছে আয়রন করা শুরু হবে। তো দেখো এখন আমার হেয়ার আয়রন করা শুরু হয়ে গেল। তো এটা হেয়ার স্ট্রেট করে নিচ্ছে এখন। এটা স্ট্রেট করা হয়ে গেলে এরপর নিউট্রিলাইজার ক্রিম বলে মেবি ওটাকে, তো যেটা আর কি লক ক্রিম বলে, আমি এক কথায় যেটা জানি লক ক্রিম। তো সেই লক ক্রিমটা দিয়ে দেবে হেয়ারে। সেটা আবার আমি 10 মিনিট রাখবো হেয়ারে। তো 10 মিনিট রাখার পর তখন গিয়ে আমার পুরো প্রসেসটা কমপ্লিট হবে আর কি, মোটামুটি। এবার তো তোমরা দেখতে থাকো। এবার দেখো তো হেয়ার আয়রন করতে করতে আমার মেয়েও চলে আসলো আমার কাছে, ওকে আমার ভাই এসে দিয়ে গেল। তো বাড়িতে রেখে এসেছিলাম। তো এই সেলুনটা যেহেতু আমাদের বাড়ির খুব কাছেই, তো খুব মা করছিলো, তার জন্য আমি বললাম ওকে আমার কাছে দিয়ে যেতে। তো ওকে দিয়ে গেল। তো এখন ও পাশে বসে খেলা করছিল। তো এই দেখো এখন আমার হেয়ারটা সেকশন করা হচ্ছে নিউট্রিলাইজার ক্রিমটা দেওয়ার জন্য। এদিকে দেখো আমার দুষ্টুটা কী করছে সেটা একটু দেখে নাও তোমরা। এবার না আমি, আমার মেয়ে ফোনে ভিডিও দেখছিল, তার জন্য আমি, ও যেহেতু ওখানে চুপচাপ বসে থাকতে চাইছিল না, খুব দুষ্টুমি করছিল, তো ফোনে ভিডিও চালিয়ে দিয়েছিলাম, তাই দেখছিল। এবার তার মধ্যে আমার হেয়ারটা ওয়াশ করে নিয়েছে। ও ওয়াশ করা হয়ে গেলে 10 মিনিট রেখেছিল নিউট্রিলাইজার ক্রিমটা। তো সেটা 10 মিনিট রাখার পর আমার যে বন্ড ট্রিটমেন্টের কথা বলছিলাম, তো সেটারই আরও একটা ক্রিম ছিল, সেটাও আমার হেয়ারে দিয়ে আরও 5 মিনিট রেখেছিল। রাখার পরে ওয়াশ করে তো সেটা ধুয়ে দিল। তো রাখার পর ওয়াশ করে দিল। তো এবার দেখো আবার আমার ড্রাই করা শুরু হচ্ছে, ব্লো ড্রাই করে দিচ্ছে। তো এবার আমার প্রসেস শেষ। এত ঘন্টার পর আমি একটু বাঁচলাম। কী যে কষ্ট হচ্ছিল, এত সহজ না সব কিছু, বসে থাকতে থাকতে ঘাড় পুরো ব্যথা হয়ে যায়। তো দেখো কষ্টের পরেও যদি ফল ভালো হয় তখন খুব ভালো লাগে, তাই না? তো সব কিছুর পরে আমার হেয়ারটা আমার খুব পছন্দ হয়েছে। এমনিতেই আমার হেয়ার স্ট্রেট ছিল বলতে আমি আগে পরে 5 বার করিয়েছি, মানে আমি প্রত্যেক ইয়ারেই পুজোর টাইমটায় করাই। তো করার পরে আমি এবারও করালাম। তো দেখো কেমন লাগছে এবার তোমরা জানিও আমাকে। দেখো সব ক্রেডিট এই দাদার, এই দাদার জন্যই আজকে আমার কাজটা এত সুন্দর হলো। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও, আর আমাকে কেমন লাগছে সেটাও জানিও।
এবার তোমরা দেখো আমার ফাইনাল লুক। এবার দেখো আমি না তখন পার্লার থেকে চলে এসে আমি আর ভিডিও ক্লিপ করতে পারিনি কোনো। তো এরপর বাড়ি এসে আজকে আমার ভাই আর ভাই বোনের বিবাহবার্ষিকী ছিল, তো সেটাই আমরা ছোট করে আর কি ঘরোয়াভাবে যেভাবে সেলিব্রেশন করে সেভাবে আমরা করছিলাম, মানে ওই আমি আমার হাজবেন্ড আমরা মিলে। তো সেটাই আর কি ছোটো করে সেলিব্রেশন হচ্ছিল, তো সেটারই একটা ছোট্ট ভিডিও ক্লিপ। তো এবার কালকে রাতের পর আর ভিডিও করতে পারিনি। গুড মর্নিং। তো আজকে হচ্ছে তার পরের দিন। তো পরের দিন সকালে দেখো আমার বর যেহেতু অফিসে যাবে, তো আমি ঘুম থেকে উঠে আগে চলে এসেছি রান্নাঘরে। আমার মা ওর খাওয়ার জন্য ভাত ডাল আলু ভাজা করে দিয়েছে, যেহেতু সকালে যায় তো বেশি খেতে পারে না, অল্প একটু খায়। তো আমি এখানে ওর জন্য একটু টিফিন বানিয়ে দিচ্ছিলাম, ওকে আমি আজকে বানিয়ে দেবো সয়াবিনের পোলাও। তো এখানে আমি সয়াবিন আলু ভেজে নিয়েছি, আর ওদিকে চাল বাসমতি চাল 1 কাপ ভিজিয়ে রেখেছি। আর এদিকে দেখো আমি পেঁয়াজ আদা রসুন দিয়ে সয়াবিনের আলুটাকে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে চালটা দিয়ে দেবো, চাল দিয়ে তার মধ্যে জল দিয়ে এটা প্রেশার কুকারে দিয়ে দেবো। তো এটা দেওয়ার পরে এটা মিডিয়াম হিটে 3টে সিটি হলে হয়ে যাবে। তো দেখো আমার ক্লিপগুলো সব উল্টো পাল্টা হয়ে গেছে। তো এটা দেখো আমাদের আমি সকালে উঠে না আগে এই ভিডিওটা করেছিলাম রান্না করতে যাওয়ার আগে, কিন্তু আমার ভিডিও ক্লিপটা সব উলট পালট হয়ে গেছে। তো দেখো এটা আমাদের মন্দির। সকালে আমি এসে আগে আমার মন্দিরে একটা নমস্কার দিলাম। তো এরপর আমি ব্রাশ করে নিলাম। তো এরপর দেখো আমি পায়েস খাচ্ছিলাম। আমি বাড়িতে আসলে আমার মা, আমি যেহেতু পায়েস সিমই এগুলো খেতে খুব ভালোবাসি, তো আমি বাড়িতে আসলে আমার মা করে দেয়। যখনই আসি না কেন আমার মা আমাকে এগুলো রান্না করে দেয়, যেহেতু আমি এগুলো খুব ভালো খাই তার জন্য। তো আমি এখানে সকালেই নিয়ে বসে পড়লাম পায়েস, তো সেটাই এখন খাচ্ছিলাম। তো চলো আজকের ভিডিওটা আমি এই অবধি শেষ করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। বাই সবাই।